নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের ৭ম প্রয়াণ দিবস উপলক্ষে আজকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন। প্যারাডাইস চৌমুহনীতে শ্রদ্ধা নিবেদন করল ডিওয়াইএফআই। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মাল্যদান করে শান্তনু ভৌমিককে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ডিওয়াইএফআই এর। কি বক্তব্য উঠে এসেছে বামেদের পক্ষ থেকে, বামেদের যুব সংগঠনের থেকে, শুনুন। তরুণ সাংবাদিক যিনি একসময় এসএফআই এর নেতৃত্ব দিয়েছিলেন জিরানিয়াতে, পরবর্তী সময় ডিআইএফ এর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে সে সাংবাদিকতার কাজে যুক্ত হয়। প্রতিভাবান সাংবাদিক, উদীয়মান সাংবাদিক হিসেবে আমরা তাকে শেষ দিকে দেখেছি। জিরানিয়া মহকুমার মান্দায়ে আইপিএফটির একটা কর্মসূচি কাভার করতে গিয়ে তাদের হাতেই শান্তনুর মৃত্যু হয়েছে। প্রকাশ্য দিনের বেলা লাশ গুম করে দেওয়ার চেষ্টা হয়েছে পর্যন্ত। এই শান্তনুর মৃত্যুর পর, তাকে খুন করার পর তৎসময়ের বামফ্রন্ট সরকার তাদের অপরাধীর কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলেন। আমরা দেখছি সরকার পরিবর্তনের পর এই যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 2017 সাল থেকে 2024 সাল 7 বছর অতিক্রান্ত 8ম শহীদান দিবসে আমরা মিলিত হচ্ছি। আমরা দেখছি বিচারের বাণী আজও নিবৃত্তে কাঁদে। কেউ গ্রেপ্তার হয়নি। যারা গ্রেপ্তার হয়েছিল সরকার পরিবর্তনের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ফলে রাজ্যের সাংবাদিক হত্যাকারীদের পর্যন্ত সরকার পরিবর্তনের পর। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে এসেছে বামেদের পক্ষ থেকে। প্রয়াত সাংবাদিকের মৃত্যুর পেছনে যে বা যারা জড়িত বা দায়ী রয়েছে তাদেরকে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, এমনটাই দাবি উঠে এসেছে আজকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।